আর ভয় নেই মা, বেহুলা ফিরে যাচ্ছে। সে বুঝতে পেরেছে তার পক্ষে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনা সম্ভব নয়। তুমি ঠিক সংবাদ দিচ্ছ নন্দী। আগে আপনি অন্তর্যামী মা, আপনি নিজেই সব দেখুন। তার মানে মনসা স্বর্গে প্রবেশ করতে পারবে না? বেহুলা যদি সাহায্য না করে তাহলে মনসা এখন কি করবে? না না, এত সহজে তো মনসা যুদ্ধ ছাড়ার পাত্রী নয়। নন্দী, তুমি আবার মর্তলোকে যাও, সেখানে গিয়ে বেহুলা সঠিক সংবাদ নিয়ে এসো আমার জন্য। জেনে এসো যে বেহুলা সত্যি কি পণ ত্যাগ করলো, আর যদি তা করে থাকে তাহলে বেহুলাই বা কার সাহায্যে স্বর্গে প্রবেশ করবে? যাও নন্দী, যাও, আর অপেক্ষা করো না। কি হলো? চুপ করে দাঁড়িয়ে রয়েছে যে? বলো, সামান্য মনীষী হয়ে নিজের মরা বেটাকে জীবন্ত করলে কেমন করে? বলো। সামান্য মানুষ হলে হয়তো আমি তা পারতাম না। আমি মানুষ নই বেহুলা। আমি মানুষ নই বেহুলা, আমি নেতি। শঙ্কর তনয়া মনসার জ্যেষ্ঠা। তোমাকে পরীক্ষা করার জন্য আমি নিজের কাছে এনে রেখেছি। এর আগেও আমি বিভিন্ন রূপে তোমার সামনে এসেছি, তোমার হয়তো মনে নেই। তুমি তুমি আবার আমার সঙ্গে ছলনা করছো। আমি তো তোমার বোনের নির্দেশেই তেনার মহিমা প্রচার করবো বলে বেরিয়েছিলাম। কেন কেন এমন করছো আমার সাথে? আমি তো স্বর্গের পথেই চলেছিলাম। শান্ত হও, শান্ত হও বেহুলা। আমাকে সব কথা বুঝিয়ে বলতে দাও। কি বোঝাবে তুমি? কি বোঝাবে? কিচ্ছু বোঝাতে পারবে না। নিজের মরা বেটাকে যেমন জীবন্ত করতে পারো তুমি, তখন আমার স্বামীর প্রাণও তুমি ফিরিয়ে দিতে পারবে। পারবে তুমি? না বেহুলা, আমার সে উপায় নেই। আমি নিজের সন্তানের প্রাণ ফেরাতে পারি, কিন্তু আর কারো প্রাণ ফেরানোর ক্ষমতা আমার নেই। বিশ্বাস করো তুমি। আবার আবার মিছে কথা কইছো তুমি। এত করলুম তোমার জন্য, তাও আমার উপর দয়া হলো না। বিশ্বাস করো বেহুলা, আমি মিথ্যে কথা বলছি না। আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমি গঙ্গায় শপথ নিয়েছি যে আর কোনো পাক আমি মাখব না। আমি তোমার সত্য কথা বলছি বেহুলা। আমি অসহায় বেহুলা। মানে আমার কাছে আর কোনো পথ নেই? আমি হেরে গেলুম, নিজের মন রাখতে পারলুম না। আমি হাওড়ি মাকে মিথ্যে বিশ্বাস দিলুম।
কেলু, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। পথ আছে বেহুলা, একটাই পথ। পথ আছে, বলো বলো আমায় কি পথ আছে। আবার আমার সঙ্গে চলনা করবে না তো? এ কি, এখনো বেহুলা এ ঘাট ছেড়ে যায়নি? নেতি আবার কি বলছে? আমি তোমাকে স্বর্গের প্রবেশদ্বার দেখিয়ে দিতে পারি। এছাড়া আমার আর কোনো শক্তি নেই। স্বর্গে প্রবেশ করে তুমি ভোলানাথের সঙ্গে কথা বলবে। একমাত্র তারাই পারেন তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে। যদি তাদের তুষ্ট করতে পারো তাহলে তুমি তোমার স্বামীর জীবন ফিরে পাবে, তোমার অভিষ্ট সিদ্ধ হবে বেহুলা। নেতি তাহলে এবার বেহুলাকে স্বর্গে নিয়ে যাবে? দেবী পার্বতীকে ভুল সংবাদ দিয়ে এলাম, সর্বনাশ। আমি জানি চাঁদ, এক নারীর সামনে নত হতে তোমার বড়ই কষ্ট হয়। তুমি যে পুরুষ শ্রেষ্ঠ, একটা কথা বলতে পারো চাঁদ, পুরুষ হিসেবে কোন কোন কর্তব্য করতে তুমি সফল হয়েছ? পিতার কর্তব্য করতে সফল হয়েছে তুমি? না। তোমার রাজ্য ছাড়খাড় হয়ে যাচ্ছে, তবু তোমার প্রজাদের বিপদের মুখ থেকে তুমি বাঁচাতে পেরেছ? না, পারোনি, কিছুই পারোনি তুমি, অথচ তুমি পুরুষ শ্রেষ্ঠ। বারবার এই কূট নারীর সামনেই তোমাকে নত হতে হয়েছে। পরাস্ত হতে হয়েছে চাঁদ, অথচ তোমার দম্ভ গেল না।